This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যে খবরের দিকে আমাদের নজর ছিল কৃষ্ণনগরে শুট আউট, ভর দুপুরে বাড়িতে ঢুকে ছাত্রীকে গুলি করে খুন। ইতিমধ্যেই তদন্তে পুলিশ কে বা কারা এই কাজের সঙ্গে জড়িত, আততায়ী কি একজন নাকি একাধিক তারা ঢুকেছিল, সেখানে কি কারণে স্কুল ছাত্রীকে গুলি করে খুন করা হলো সেদিকে তদন্তকারীদের নজর রয়েছে। কৃষ্ণনগরের ঘটনা, ভর এসপি অফিসের অদূরেই বাড়িতে ঢুকে গুলি করে খুন ছাত্রীকে। মানিকপাড়ার ঘটনা, কৃষ্ণনগরের মানিকপাড়ায় শুট আউট, ছাত্রীকে গুলি করে খুন। ভর এসপি অফিসের কাছে, এসপি অফিসের অদূরেই এই ছাত্রীর বাড়ি এবং সেখানে বাড়িতে ঢুকে গুলি করে খুন। কৃষ্ণনগরের ঘটনা, কৃষ্ণনগরে শুট আউট, যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কৃষ্ণনগরের মানিকপাড়ার ঘটনা, সেখানে শুট আউট, ছাত্রীকে গুলি করে খুন। ভর এসপি অফিসের অদূরে এই ছাত্রীর বাড়ি এবং সেখানেই বাড়িতে ঢুকে এই ছাত্রীকে গুলি করে খুনের ঘটনা। রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনায়। ভর সেখানে ছাত্রীর বাড়িতে ঢুকে গুলি করে খুন। আমার সহকর্মী মহাদেব রয়েছেন আমাদের সঙ্গে। মহাদেব, একাধিক প্রশ্ন উঠে আসছে। প্রথম কথা, এই ছাত্রীকে কেন খুন করা হলো, কে বা কারা এই গুলি চালালো, এবং সবথেকে বড় কথা হচ্ছে সেখানে কি একজন আততায়ী কি একজন নাকি একাধিক লোক সেখানে ছিল? ওই ছাত্রীর পরিবারের তরফ থেকেই বা কি বলা হচ্ছে? মহাদেব। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, এই ছাত্রীর বাড়িতে ঢুকে ছাত্রীকে গুলি করা হয়। কৃষ্ণনগরের শুট আউট, ভর দুপুরে শুট আউটের ঘটনা। এসপি অফিসের অদূরে এই ছাত্রীর বাড়ি এবং এই মানিকপাড়ার ঘটনা, সেখানে ভর দুপুরে বাড়িতে ঢুকে এই ছাত্রীকে গুলি করা হয়। কি উদ্দেশ্যে এই খুন, কে বা কারা এই কাণ্ড ঘটালো? ভর দুপুরে এই ধরনের ঘটনায় রীতিমতো বাসিন্দাদের নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে। এবং যেরকম আপনাদের জানাচ্ছিলাম যে এসপি অফিসের অদূরেই এই ছাত্রীর বাড়ি। মহাদেবের সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি। মহাদেব, যেরকম তোমার কাছে জানতে চাইছিলাম যে একাধিক প্রশ্ন উঠে আসছে। প্রথম কথা, এই ছাত্রীকে কেন গুলি করা হলো, কে বা কারা, আততায়ী কি একজন নাকি একাধিক ছিল, এবং এই রকম ভাবে যেটা বলা হচ্ছে যে এসপি অফিসের অদূরেই ছাত্রীর বাড়ি, তাহলে তো এখানে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠে যাচ্ছে। এখনো পর্যন্ত প্রাথমিক তদন্তে কি কি উঠে আসছে মহাদেব? এখনো পর্যন্ত যেটুকু জানা যাচ্ছে, দেখো এই ছেলেটির কোনো বন্ধু বা সম্পর্ক আছে কিনা, বা কারোর সাথে প্রেম প্রণয়ের সম্পর্ক আছে কিনা, বা এই ধরনের বিষয় কিন্তু উঠে আসছে। তার কারণ হচ্ছে যে যারা গুলি চালিয়েছে তাদের মধ্যে থেকে বেশ কয়েকজন এসেছিলেন এবং তাদের মধ্যে কেউ এই ঘটনার সাথে যুক্ত কিনা সমস্তটাই কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। এবং পুলিশ সুপারের অফিসের দপ্তরের কাছাকাছি কিন্তু এমন ঘটনা, এবং যে ঘটনা দিনে দুপুরে তার বাড়িতে এসে গুলি চালিয়ে গেল এবং ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লো এই ছাত্রী। তারপর ঘটনার তার কিন্তু মৃত্যু হয়। এই ঘটনায় কৃষ্ণনগরের নিরাপত্তা নিয়ে শুধু তাই নয়, দেখো পুলিশ সুপারের অফিস নয়, যেখানে জেলা শাসকের দপ্তর রয়েছে এবং পাশাপাশি রয়েছে কৃষ্ণনগরের কোতোয়ালি থানা, এত কিছু প্রশাসনিক দপ্তর থাকার পরও সে এমন একটা ঘটনায় কিন্তু রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ছেন এলাকার মানুষ। মহাদেব, তুমি নজর রাখো। আর ঠিক যেরকম আপনাদের সামনে তুলে ধরছিল আমার সহকর্মী মহাদেব, যে ইতিমধ্যে দেবরাজ সিং বলে একজন, সে এই ছাত্রীর বাড়িতে ঢোকে এবং তাকে গুলি করে বলে এখনো পর্যন্ত প্রাথমিক তদন্তে উঠে আসছে। এবং এই দেবরাজ সিং এর বাড়ি কাছড়াপাড়া বলে জানা যাচ্ছে প্রাথমিক তদন্তের পর পুলিশ সূত্রে। সম্প্রতি যে কথা জানাচ্ছিল আমাদের, কাছড়াপাড়া থেকে কৃষ্ণনগরে গিয়ে শুট আউট বলে জানা যাচ্ছে এবং এখনো পর্যন্ত আততায়ীদের সম্পর্কে যে কোনো তথ্য আমরা পাচ্ছি না। একজন নাকি একাধিক, এই সম্পর্কে কোনো তথ্য এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। তদন্ত করছে পুলিশ। অনন্ত চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। অনন্ত, তুমি কি জানতে পারছো? দেখো, নদিয়ার যে পুলিশ কমিশনারের তরফ থেকে তারা একটা মেসেজ পাঠিয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে, যে কাছড়াপাড়ায় দেবরাজ সিং যে তিস্তা মল্লিককে গুলি করে মেরেছে তার খোঁজ খবরের জন্য, এবং অলরেডি যে ব্যারাকপুর পুলিশ কমিশনারের তরফ থেকে কাছড়াপাড়া অর্থাৎ বীজপুর থানার পক্ষ থেকে অলরেডি এই মেসেজ আসায় তারা তল্লাশি শুরু করেছে। এবং এই যে দেবরাজ সিং, তার বাড়ি কাছড়াপাড়া কোথায়, সেইখানে তারা তল্লাশি চালাচ্ছে। পুলিশ সূত্রে যতটা মনে হচ্ছে যে কোনো পুলিশ যে বিষয়গুলি রাখছে, তিনটে বিষয় পুলিশ রাখছে, যে কোনো চিকন প্রেমের কোনো ব্যাপার আছে কিনা, কোনো প্রণয় ঘটিত কারণ
বা সে রিফিউজ করেছে এমন কোনো ব্যাপার আছে কিনা, আর একটা আছে পুরনো শত্রুতার জেরে কোনো খুন কিনা। 3টি কারণ তদন্ত শুরু করে পুলিশ তদন্ত সামনে রেখে এই 3টি কারণের ওপর পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এই মুহূর্তে বিশপুর থানার পুলিশ এই যে দেবরাজ সিং যার নাম উঠে আসছে, তার বয়স হচ্ছে 23 থেকে 24-এর মধ্যে, যে তাকে খোঁজার চেষ্টা করছে কি কারণে তারা এই গুলি করলো, যে বাড়ির ভেতর গিয়ে মায়ের সামনে গুলি করলো, সেটাই তারা তদন্ত করে দেখছে। একদম অনন্ত, অত্যন্ত চাঞ্চল্যকর একটা ঘটনা। তুমি পরিস্থিতি থেকে নজর রাখো। অর্থাৎ এই মুহূর্তে যেটা জানতে পারছি আমরা সূত্রের খবর, আততায়ীর নাম দেবরাজ সিং, বাড়ি কাঁচরাপাড়ায়, বয়স 23 থেকে 24-এর মধ্যে। কাঁচরাপাড়া থেকে কৃষ্ণনগরে গিয়ে ছাত্রীকে বাড়িতে ঢুকে গুলি করে এই আততায়ী। পড়াশোনার জন্যই তরুণী কাঁচরাপাড়ায় আসতেন এবং সেই সূত্রেই যুবকের সঙ্গে আলাপ বলে প্রাথমিকভাবে জানতে পারছি আমরা। বাড়িতে কেউ ছিল না, বাবা অফিসে চলে গিয়েছিলেন, মা ছেলেকে আনতে গিয়েছিল। বাড়িতে বলে একটা ছেলে হট করে ঢুকে বলে এরকম শুট আউট করেছে। কজন ঢুকেছিল? একজন। ক রাউন্ড চালিয়েছে? 1 রাউন্ডই চালিয়েছে। যেটা পড়ে আছে সব দেখতে পাচ্ছেন। আমরা তো সঙ্গে পড়াই ছিলাম ওদিকে, আমরা পাড়াচ্ছিলাম, দুটো পাড়া পড়ে এসেছে, ছেলেকে এই অবস্থা।